আমার বলতে দ্বিধা নেই, আমার ইন্দুর জহুরির চোখ এ বাড়ির জন্যে খাঁটি সোনা খুঁজে এনেছে। হ্যাঁ, কনক এ বাড়ির যোগ্য বউ। আমি যা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি। তোর মিষ্টি মিষ্টি কথা বলে মন জয় করা বার করছি। কনক, ওঠো। কনক, কনক, এই বাবা, কনক ওঠো না। বললো কি করে? না ওঠো। কি করে পড়ে গেলে তুমি? কোথায় লেগেছে তোমার? দেখ কেমন লাগে এবার। কোথায় লেগেছে বলো? হ্যাঁ, কি হয়েছে মা? কনক হঠাৎ পড়ে গেল, কি করে যে পড়লো। কনক, একটু দেখে শুনে চলবি তো বাবা, এত হুটোপুটি করলে চলে বল? বাড়ির মধ্যে এখানে এইভাবে চলতে গেলে তো এইসবই হবে বল। তোমার কোথায় লেগেছে কনক? অব্র, ফার্স্ট এড বক্সটা চট করে নিয়ে এসো তো। ঠিক আছে ছোট মা। না না, যাবেন না, আমার লাগেনি, আমি ঠিক আছি। লাগেনি মানে? এত জোরে এখানে পড়ে গেলে আর বলছো লাগেনি? আমার কিছু হয়নি, সত্যি বলছি। এরকম শুকনো জায়গায় তুমি পড়ে গেলে কি করে কনক? ঝিলমিল, ইয়ে মানে ছোট মা, তুমি ওর পাশে ছিলে, কি করে পড়ে গেল কনক? হ্যাঁ, কি করে পড়লো? মাথা মোটাটা বলে দিলেই কেস। কি করে পড়লো ও? শাড়িতে পাটা জড়িয়ে গেছিল। হ্যাঁ, আমারই ভুল, অনেকক্ষণ ধরে পায়ে বাঁধছিল। একটু সাবধান হলে এরকম হতো না। আপনারা কেউ চিন্তা করবেন না, পড়েছিলাম তো ওনার পায়ের কাছে। ওখানে কি কারোর কোনো ব্যথা লাগে? যাক বাবা, ঠাকুর রক্ষে করেছেন, নয়তো তুমি যেভাবে পড়লে আমি তো ভয় পেয়ে। থাক, অনেক হয়েছে, কাল থেকে অনেক ধকল যাচ্ছে তোমাদের। চলো তো দুজনে মিলে একটু হাত মুখ ধুয়ে জামা কাপড় ছেড়ে মুখে কিছু একটা দিয়ে খানিকক্ষণ বিশ্রাম করো। চল। সেই ভালো দিদি, তুমি ঝিলমিলকে নিয়ে যাও, আমি কনককে নিয়ে আসছি। হ্যাঁ চলো ঝিলমিল, আসুন আপনারা। সাত্তকী, কোথায় যাচ্ছ তুমি? না মানে এমনি। এখন অনেক কাজ, অনেক কর্তব্য, তাছাড়া তোমাদের সঙ্গে আমার কিছু কথা আছে। আমার সঙ্গে ঘরে চলো। এসো কনক। চলো।
সব কিছুই আমার। কনকের ঘরটা কেমন কে জানে, বড় বউ বলে কথা, বড়ই হবে এটার থেকে। কি রুমটা পছন্দ? ঠিকই আছে। এটা তোমার রুম। এতদিন অবশ্যই রুমটা ব্যাচলার্স রুম ছিল, কিন্তু তো এখন তোমার, তুমি নিজের পছন্দ মতো সাজিয়ে নিও। সেটাই তো, এখন থেকে তো আমাকে আমার মতোই গুছিয়ে নিতে হবে। একদম ঠিক, নিজের মতো করে গুছিয়ে নেবে। তবে একটা কথা জানো তো, আজকে রাতে কিন্তু আর অপরের সঙ্গে দেখা হচ্ছে না। আজ কাল রাতে, আজ কিন্তু ছোটদা ভাইয়ের এই রুমে নো এন্ট্রি। নো প্রবস, অ্যাকচুয়ালি আমিও খুব টায়ার্ড, একটু রেস্ট নেব। মা, আমার না খিদে পেয়েছে, আমাকে খেতে দেবে? যে এই কথাটা ননিমাসি কিংবা জমাসিকে বললে হতো না? অনেক তো বড় হয়েছিস বৃষ্টি, সব কিছু থেকে মামামকে লাগে। আমি তো বাড়িতে নিজে নিজেই খাই। ঠিক আছে, কিন্তু এখানে শোনো না, বলছি আমাকে একটু যেতে হবে, ওকে একটু খাইয়ে নিয়ে আসি। হ্যাঁ, তুমি রেস্ট নাও, ঠিক আছে? ওকে, চল। ঝিলমিল, আমার মাথায় একটা দারুণ প্ল্যান আছে। আবার কি প্ল্যান? শোনো, কি? কেমন? সাউন্ডস গুড। একবার যদি এই প্ল্যানটা সাকসেসফুল হয়ে যায়, তাহলে শুধু দাদাভাই কেন, সারা বাড়ির সামনে কনকের কি অবস্থা হবে একবার ভাবো। যা ভেবে এসেছিলাম তার উল্টোটা হয়েছে। এই মিসেস চৌধুরী সবার সামনে আমাকে ইনসাল্ট করেছে, প্লাস আমার মাকেও এ বাড়িতে আসতে দেয়নি। সবার সামনেই যদি ওনাকে বেইজ্জত করতে পারি, তাহলে এই কি ভাবছো? যেটা ভাবতে বললে। এই দেখো, তোমরা কখন এসেছো আমি টেরই পাইনি। প্রাণ ভরে আশীর্বাদ করছি তোমাদের, তোমরা খুব ভালো থাকো, খুব সুখে থাকো। তুমি যে বই পড়ার সময় ওদের প্রণাম করাটা টের পেয়েছো, এটাই ওদের জন্য অনেক। অতটাও খারাপ নয়। এই বইটা কনকের জন্য, আশীর্বাদের সঙ্গে এই বইটা আমি তোমায় দিলাম। এটা আমার লেখা কবিতার বই, পড়ে জানিও কেমন লাগলো। নাও। নাও। আমাকে আশীর্বাদ করুন বাবা, আমি যেন এই বইটা পড়ে আপনাকে শোনাতে পারি। বেশ, নিজের লেখা কবিতা বৌমার মুখে শুনতে কেমন লাগে সেটাও দেখা দরকার। শুনিও আমায়। বোধ
cholo, 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 paltai.